পবিত্র ঈদুল ফিতর ও ২৬শে মার্চকে সামনে রেখে কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা আবারও সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সরকারের পতনের সময় বহু আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী অবৈধভাবে ভারতে চলে যান। বর্তমানে বিএনপি সরকার গঠনের পর তাদের অনেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশিরভাগ নেতাকর্মীর পাসপোর্ট না থাকায় তারা কুমিল্লা সীমান্তের বিভিন্ন পথ ব্যবহার করে দেশে ফিরছেন এবং ইতিমধ্যে কয়েকজন প্রবেশও করেছেন। গোয়েন্দা সূত্রের দাবি, ভারতের দিক থেকে ফেরত আসা কিছু নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিদেশি অস্ত্র নিয়ে দেশে ঢুকেছেন এবং কুমিল্লার কয়েকজন সাবেক এমপির অর্থায়নে অস্ত্র মজুতের অভিযোগও উঠেছে। এদিকে ছাত্র হত্যার মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেন স্বপন ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি দেশে ফিরে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে তিনি কিভাবে দেশে প্রবেশ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে জনমনে। স্থানীয় বিএনপি নেতাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগের কিছু নেতাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং অর্থ লেনদেনের ঘটনাও ঘটেছে। এতে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিএনপি নেতারা বলছেন, দলীয়ভাবে নিষিদ্ধ কোনো সংগঠনকে প্রশ্রয় দেওয়ার নির্দেশনা নেই। অন্যদিকে পুলিশ ও বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ প্রবেশ রোধে তারা সতর্ক রয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।